একটা লাঠি নিয়ে আসলাম, গাছের থেকে পেঁপে পারবো। তো এই গাছটা আসলাম, পেঁপে নাই। আরেকটা গাছে গেলাম, পেঁপে নাই। আরেকটা গাছেও পেঁপে নাই। আরেকটা গাছে আছে ছোট ছোট গাছগুলো, দেখুন আমি আবার দেখাচ্ছি। আরেকটা গাছে পেঁপে আছে, আমার রান্নাঘরের সামনে একটা গাছ আছে, ওই গাছে পেঁপে আছে। ওই গাছ থেকে পেঁপে পারবো। দিলাম খোসা, কিন্তু পড়লো না। পরের খোসাতেই পেঁপে পড়ছে, একটা পেঁপে। এখন এই পেঁপে আমি বালতির জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আমি রান্না করব ডিম দিয়ে, পেঁপে দিয়ে ঘন্ট, পেঁপের ঘন্ট করব। তো পেঁপের মুখটা কেটে খোসা ছাড়িয়ে নিলাম, আর ভিতরে বীজগুলো আমি দুই ভাগ করে কেটে বের করে নিলাম, বীজ পরিষ্কার করে নিলাম। এখন কুচি কুচি করে কেটে নেব পেঁপেগুলো। আমি বানাচ্ছি ডিম পেঁপের ঘন্ট। এটা আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ, সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পেঁপে কাটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে জল দিয়ে ধুয়ে কুকারে উঠায় নিলাম পেঁপেগুলো। কুকারের ভিতরে দিয়ে দিলাম আদা বাটিরও কম একটু জল, আধা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িচাড়ে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নিয়ে আসবো। তো কুকারে দুটো সিটি হয়ে গেছে, একটা থালে পেঁপেগুলো আমি নামায় নিলাম। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এদিকে চুলো ধরায় কড়াই বসায় দিলাম। কড়াইতে দিই নাই, তাওয়া একটা দিছি। তাওয়ায় দিয়ে দিছি সামান্য কিছু জিরা, আর জিরা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা 4-5টা। একটু নাড়ে চেড়ে ভাজিয়ে একটা বাটিতে উঠায় নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কেটে একটু নাড়ে চেড়ে ভাজিয়ে নেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে নাড়ে চেড়ে একটু ভালো করে ভাজিয়ে নিতে হবে। পেঁপে তো সেদ্ধ আসেই, ভাজতে বেশি সময় লাগবে না। অনেকটাই ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। আমি এখানে একটা ডিম দিছি, আপনারা বেশিও দিতে পারেন। ভাজিয়ে রাখা মশলাটা বেটে নিয়ে আসলাম, ওর ভিতরে দিয়ে দিলাম 1.5 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। 3-4 চামচের মতন জল দিছি, গুলিয়ে নিলাম ভালো করে। আর পেঁপেটাও ভাজা প্রায় শেষের দিকে, একটু আঁচ কমিয়ে অনেকটা টাইম ধরেই ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে। আর দেরি করা যাবে না, নাড়ে চাড়ে নামাতে হবে। নাড়ে চাড়ে আমি নামায় নিলাম। খুব সহজেই হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ